হ্যালো এভরিওয়ান, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা। আজকেও চলে আসলাম পটলের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে পটল মালাইকারি। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো পটলের আজকে মজাদার রেসিপি। পটলের মালাইকারি এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে গোটা কয়েক পটল নিয়েছি। আর এই পটলগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। আর এরপরে এখন এই পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব। সো ফ্রেন্ডস, দেখো পটলগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। আর পটলের খোসাগুলোকে অর্ধেক অর্ধেক করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুই মুখটাকে আমি এইভাবে চারকোনা করে অল্পখানি কেটে নিয়েছি। এরপরে এখন আমি এই পটলগুলোতে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে ম্যারিনেট করে নেব। সো ফ্রেন্ডস, দেখো আগে লবণ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হলুদ। এই লবণ হলুদ দিয়ে পটলগুলোকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। তাহলে দেখো বন্ধুরা, পটলগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে একটি বাটিতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এইখানে আছে কয়েকটা কেটে রাখা আদার পিস, আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এইখানে পেঁয়াজ, আদা আর রসুনের একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এরপরে আরেকটি বাটিতে এখানে আছে নারকেলের পিস। এখন আমি এই নারকেলের পিসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে নারকেলের দুধ তৈরি করে নেব। সো গাইস, দেখো এখানে আমি নারকেলের দুধ তৈরি করে নিলাম। আর একটুখানি জল দিয়ে এই নারকেলের দুধটাকে তৈরি করে নিয়েছি। এরপরে ওভেনে আমি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। তেল এখন গরম হওয়ার অপেক্ষায় আমি থাকলাম। সো গাইস, দেখো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর তেলও গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই হলুদ আর লবণ মাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। এইভাবে আমি হালকা আঁচে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মিডিয়াম আঁচে রেখে এইভাবে পটলগুলোকে ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটা দারচিনির টুকরো। মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে তেজপাতা আর দারচিনির ভাজা হয়ে গেলে এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা। সো গাইস, দেখো আমি নাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইয়ে লেগে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি বাটিতে এই মশলার পেস্টের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ, রসুন আর আদার একটা কাঁচা গন্ধ বেরিয়ে যায়। সো গাইস, দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর আমি লবণের পরিমাণটা এখন কম দিচ্ছি, যেহেতু পটল মাখার সময় আমি লবণ দিয়েছিলাম। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে এতে দিয়ে দিচ্ছি চিনি। যা যা উপকরণ লাগবে এই রেসিপিতে আমি সব দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো ভালো করে মিশে যায়। তো গাছ, দেখো এইভাবে নাড়াচাড়া করার পর মশলাগুলো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালো করে কষানোর পর এখন আমি ভেজে রাখা এই পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে এখানে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলার পেস্টগুলো ভালোভাবে পটলের সাথে মিশে যায়।
সো গাইস দেখো, পটলগুলো ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি, আর এখন আমি কিছুটা ওভেনের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। সো গাইস দেখো, কিছুক্ষণ ফোটানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। এখন আমি ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর দেখো এখন পটল মালাইকারি রেসিপিটাও রেডি। আর বেশ সুন্দর এখানে গ্রেভিগুলো বেশ মাখা মাখা হয়েছে, আর এই রেসিপিটা মাখা মাখাই ভালো লাগে খেতে। তাহলে পটল মালাইকারি এই রেসিপিটাও রেডি। এখন নামানোর আগে এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, আর এইবারে ওভেনের আঁচটাকেও আমি নিভিয়ে দিলাম। তাহলে হয়ে গেল পটল মালাইকারি। সো ফ্রেন্ডস, একটি পাত্রে পটল মালাইকারি এই রেসিপিটাও আমি সার্ভ করে নিয়ে আসলাম, আর উপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে এটাকে আমি সার্ভ করছি। তাহলে পটল মালাইকারি রেসিপিটাও রেডি। আর এটা তোমরা গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে এটা পরিবেশন করতে পারো। সো গাইস, আজকের এই পটল মালাইকারি রেসিপিটা কেমন হয়েছে তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।